कृपा प्रदायिनी गौरगतरामदाय नगर ग्रामतारिणी नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमोस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष नवादी पाश्चात्य जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम गौर जन संग कर गौरंग बोलिया जन संग कर गौरंग बोलिया गौर जन संग कर गौरंग बोलिया गौर जन संग कर गौरंग बोलिया हरे कृष्ण नाम बोलो नाचिया नाचिया हरे कृष्ण हरे कृष्ण नाम बोलो नाचिया नाचिया हरे कृष्ण हरे कृष्ण ओम तत्सत् सकल ब्रह्म तत्सत् ओम तत्सत् ओम नमो भगवते ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय छिन्नतां चिंतां शाकतां भगवता कृष्ण कृष्ण पुण्यश्रवणा कीर्तन कीर्तन हृदयन्तस्थं श्रियभद्राणि विदनति सुरेक्षतां भक्तवत्सल भगवानेर महिमा श्रवण कीर्तने रतियुक्त भक्तদের হৃদয়ের ভোগ বাসনা অচিরেই দূর হয়।
তো আমরা যখন ভগবানের মহিমা, ভগবানের ভক্তদের মহিমা শ্রবণ কীর্তন করি, তখন আমাদের হৃদয়ের ভোগ বাসনা দূর হয়। হৃদয়ের ভোগ বাসনা কোন ভোগ বাসনা? সেটা অনিত্য ভোগ বাসনা, সেটা দূর হয়। যেমন আজকে দেখুন যে ইস্কন প্রতিষ্ঠার ফলে আজকে আপনারা সচিমাতা ধামে অবস্থান করছেন এই মুহূর্তে। ধাম পরিক্রমা করেছেন। যদি ইস্কন প্রতিষ্ঠিত না হতো তাহলে বাড়ি ঘরে বসে এই সময় পেঁয়াজ মুরগ খেতেন, কিন্তু এখন প্রসাদ পাচ্ছেন, সচী মায়ের প্রসাদ। এইটুকু কৃপা আপনাদেরকে কে করেছেন? কে করেছেন? সচী মাতা তো আপনাদেরকে চেনেন না। আপনাদেরকে কৃপা কে করেছেন? আপনাদেরকে ডাকাদেরকে ধরে ধরে নিয়ে আসছেন এখানে, কারা নিয়ে আসছেন? এই প্রভুরা আপনাদেরকে নিয়ে আসছেন। এই প্রভুরা আপনাদেরকে কৃপা করেছেন। প্রভুরা হচ্ছেন শ্রীল প্রভুপাদের দূত। কার দূত? প্রভুপাদ দূত। এবং প্রভুপাদ হচ্ছেন কার দূত? প্রভুপাদ হচ্ছেন বিষ্ণুদূত। ঠিক না? ঠিক। তিনি এই জগতে আসার ফলে এই জগতের কাউকে আর নরকে থাকতে দিবেন না। সবাইকে তিনি বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন নিয়ে যাবেন। ঠিক না? এই জন্য সারা বিশ্বে আজকে ওনার দূত পাঠিয়েছেন। তা গত পরশুদিন আমাদের এক গুরু মহারাজ দেহ রেখেছেন, এবং সারা বিশ্বে ওনার প্রভাব আজকে বিরহ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। দেখুন যে পৃথিবী এখন কত পরিবর্তন হয়ে গেছে। পৃথিবী কত পরিবর্তন হয়েছে যে আজকে সাধুরা আপনার দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, আপনাকে বোঝাচ্ছেন, কিন্তু নিজের বাড়িঘরের প্রতি তাদের কোনো খেয়াল নাই। নিজের সংসার, নিজের জীবন, সেই দিকে খেয়াল নাই। কিভাবে সবাইকে তারা ভগবানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করবেন, সবাইকে, এই চিন্তা সারাদিন রাত সাধুদের। আমি কিছুক্ষণ আগে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তা ওনার আলোচনা আমি শুনছি। জগাই মাদাইকে কৃষ্ণ প্রেম প্রদান করলেন মহাপ্রভু। কে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন? মহাপ্রভু। আর আজকে আমাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করছেন শ্রীল প্রভুপাদ। কে প্রদান করছেন কৃষ্ণ প্রেম? শ্রীল প্রভুপাদ। আজকে দেখুন সারাদিন যাবৎ আপনারা সাধুর সঙ্গে আছেন। কার সঙ্গে আছেন? তীর্থযাত্রা অনেকেই করায়, কিন্তু সাধু সঙ্গীত তীর্থযাত্রা এটা অত্যন্ত সৌভাগ্য। কোটি জন্মের সৌভাগ্য থাকলে আপনি সাধুদের সাথে আপনি সারাদিন রাত কাটাতে পারেন। সাধুদের সাথে কাটানো মানে কি? ভগবানের সাথে কাটানো। তোমার হৃদয়ে সদা কে? গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব প্রাণ। বৈষ্ণবরা হচ্ছে কার প্রাণ? ভগবানের প্রাণ। ভগবান বৈষ্ণবদের হৃদয়ে থাকেন। তা বৈষ্ণবদের সঙ্গ করলে আপনি ভগবানের সঙ্গ হয়ে যাচ্ছে। তা আপনারা এখানে কতজন আছেন? জপমালায় জপ করেন? হাত তোলা দেন, হাত তোলেন। কতজন জপমালায় জপ করেন? মালায় জপ করেন কে কে? হাত তোলেন। কতজন? আমাদের গুরুমার যে একজন দীক্ষিতা, গুরুমার যে একজন দীক্ষিতা ভক্ত আমাকে পরিচয়, আমি গুরুমার দীক্ষিতা। কি উনি? দেখছেন এখানে। তাও
আজকে আমরা কোথায় এসেছি? সচী মায়ের বাড়ি। সচী মা সম্পর্কে আমরা পূর্বে কখনো কেউ কিছুই জানতাম না। হ্যাঁ, সচী মা মা গৌরাঙ্গ মহাপ্রভুর মা। কার মা? এটা হচ্ছে কলিযুগে। কলিযুগে কার মা? গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, আবার দাপর যুগে তিনি কার মা? কৃষ্ণের মা। ত্রেতা যুগে কার মা? ভগবান রামচন্দ্রের মা। এবার প্রত্যেক যুগে ভগবান যখন এই পৃথিবীতে ধর্ম সংস্থাপন করার জন্য আসেন, দুষ্টের দমন করার জন্য, যখন তিনি কোনো মাতৃগর্ভে আসেন, তখনই তিনি সচী মার গর্ভে আবির্ভূত হন। সচী মা কখনো কৌশল্যা, কখনো যশোদা, হ্যাঁ, কখনো অদিতি, কখনো কৃষ্ণে, এরকম মহাপ্রভু সচী মার বর্ণনা করেছেন, প্রার্থনা করেছেন। সচী নাম নিলে আমাদের শ্রীপাদ নারগোপাল প্রভুর নাম শুনেছেন? নারগোপাল প্রভুর নাম শুনেছেন নি? ওনার পাঠ শুনেন, মোবাইলে আলোচনা করেন, এত সুন্দর গৌর কথা আলোচনা করেন এবং সচী মার কথা এত সুন্দর আলোচনা করেন। যদি কেউ একবার সচী মার নাম লয়, আই নাম উচ্চারণ করে, হ্যাঁ, তাহলে তার আর দুঃখ থাকবে না। কার নাম নিলে দুঃখ থাকবে না? সচী মায়ের নাম যদি নেন তাহলে আর দুঃখ থাকবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, শাস্ত্রে বলা হচ্ছে জীবগোস্বামী পাদ লিখেছেন, 3 বার যদি কেউ সচী শ্রী সচী শ্রী সচী শ্রী সচী উচ্চারণ করেন, হ্যাঁ, তাহলে মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু তার যত পার্শ্বদ আছেন, পরিকর আছেন, সব নিয়ে তার কাছে বিক্রি হয়ে যান। বুঝতে পারছেন সচী মার নাম কত গুরুত্বপূর্ণ। আমরা তো সবাই এতদিন শুনছি, রনে বনে জঙ্গলে যে যেখানে থাকে সে আমাকে স্মরণ কর, আর মুরগি খা, মুরগির ডিম খা, ঠিক না বেটি? যা ইচ্ছা তাই খাও, কোনো আপত্তি নাই, রনে বনে জঙ্গলে আমাকে স্মরণ কর। হ্যাঁ, কিন্তু আমরা এত ত্যাগ করিয়াও কি আমাদের জীবন, আমাদের পরিবার সব কিছু পরিত্যাগ করিয়াও আমরা তপস্যা করতে হচ্ছে, কুল কিনারা পাচ্ছি না। হ্যাঁ, আর মাছ মাংস ডিম ডাম মুরগি খেয়া তাকে স্মরণ করলেই পুনরুদ্ধার করে দিবেন। আর সারা সনাতন সমাজ আজকে এত দুর্বল হয়েছে, সবাই বাংলাদেশ ছেড়ে ভারত পালাচ্ছে। হ্যাঁ, কিন্তু ইসকন পরিবার প্রতিষ্ঠার পরে আজকে দেখুন ঢাকায় যখন রথযাত্রা উৎসব হয়, ঢাকা শাহীবাগের রথযাত্রা জন্মাষ্টমী উৎসবে কতজন যোগদান করেছেন? হাত করে দিন। এখন কেমন হয়, জায়গা পাওয়া যায় না, লাখ লাখ মানুষ ভক্তবৃন্দ আজকে জগন্নাথ দেবের সাথে রথযাত্রা উৎসব। আমরা প্রথম যখন রথযাত্রা সবাই বাংলাদেশের সবাই কিন্তু ঢাকায় উল্টা রথে আমাদের যোগদান করতে হতো। তা আমরা যখন রথে যেতাম বাংলাদেশ থেকে মিলে সবাই, এখন যে লোক হয় তখন এত ভক্তবৃন্দ হতো না। এখন প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলায় রথযাত্রা হচ্ছে। হ্যাঁ, কিন্তু ঢাকার রথযাত্রা বিশাল ঐতিহাসিক রথযাত্রা, লাখ লাখ ভক্তবৃন্দ। দেখুন এটা কার করুণা? শিলা প্রভুপাদের করুণা। কার করুণা? শিলা প্রভুপাদ করুণা। প্রভুপাদ এই দায়িত্ব দিয়েছেন আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শিলা জয়প্রতিকা স্বামী মহারাজকে। জয়প্রতিকা স্বামী গুরু মহারাজ যখন সিলেটে আসেন, জগৎরা মন্দির যখন উদ্বোধন হয়, তখন তিনি, আমি যে প্রথম বাণী কীর্তন করলাম, গৌরজনের সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যারে যে কোথারি করো কৃষ্ণ পরে শ্যামর আজ্ঞায় গুরু হইয়া তার ওই এক বাণী কীর্তন করতেন কৃষ্ণ নাম। হ্যাঁ, এই গুরু মহারাজের কণ্ঠে আমি প্রথম শুনেছি। হ্যাঁ, এই জন্য আমি প্রথমেই গুরু মহারাজের লীলাটা স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare ও Hare. শচী মাতা দেখি সবে তারা করিয়া সচি মাতা দেখো সবে তারা লইয়া, আনন্দে চলিলা কৃষ্ণ কীর্তন করিয়া আনন্দে চলিল কৃষ্ণ কীর্তন করিয়া। পুরী থেকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নির্দেশ দিলেন গৌড় দেশে প্রচার করার জন্য। কোথায় প্রচার করার জন্য? এই বঙ্গে প্রচার করার জন্য, গৌড়ে প্রচার করার জন্য। তা নিত্যানন্দ প্রভু প্রথমে কার বাড়িতে আসতেন? সচী মার বাড়িতে। কোথায় আসতেন? যুগপীঠে সচী মাতা চরণ বন্দনা করলেন। প্রথমে আসলেন সচী মাকে প্রণাম করে তারপরে তিনি ভক্তবৃন্দ নিয়ে কীর্তন প্রচারে বেরোয়। হ্যাঁ, তাই জন্য সচী মাতা দেখে সবে তার আজ্ঞা হয়ে যায়। তো আপনি যখন সিলেট প্রবেশ করবেন চট্টগ্রামে, চট্টগ্রাম প্রণাতীর্থ মাধবেন্দ্র পরিপাদ, ঈশ্বর পরিপাদ, হ্যাঁ, জগন্নাথ মিশ্র সচী মাতা এখানে, জগন্নাথ মিশ্র, ঢাকা দক্ষিণ, সেবা সংগ্রাম, বিয়ানীবাজার, এই সমস্ত ধাম দর্শন যদি করতে হয়, বাসু ঘোষ, শিবানন্দ সেন, আগে প্রথমে কার বাড়ি, রাস্তার মধ্যে কার বাড়ি? সচী মার বাড়ি। সচী মাতা দেখে সবে তার আগে সচী মাকে প্রণাম করিয়া তার আদেশ নিয়ে তারপরে যাচ্ছে পরে। তো দেখুন আমরা কত সৌভাগ্যবান, এই শিবকের প্রকাশ এতদিন ছিল না। হ্যাঁ, শিবকে যে এত বড় একটা তীর্থ, হ্যাঁ, পুণ্ডরীক ধাম, হ্যাঁ, আজকে ইস্কন প্রতিষ্ঠা হওয়ার ফলেই আজকে বাংলাদেশে এত তীর্থ দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবং হাজার হাজার যাত্রীরা আজকে নবদ্বীপ পরিক্রমা যেভাবে নবদ্বীপ মন্ডল পরিক্রমা যাচ্ছেন, বৃন্দাবন পরিক্রমা যাচ্ছেন, পুরী পরিক্রমা যাচ্ছেন, ঠিক এইভাবে সিয়ষ্ট আছে। অনেক গাড়ি, রাত্রি গাড়ি, দিনের গাড়ি, অনেক ভক্তবৃন্দ আসেন। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে, ভারত থেকে আসে ইষ্ট করার জন্য। হ্যাঁ, দেখো মানুষের মধ্যে কি ভক্তি প্রবণতা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এইটার জন্য অন্তরকে আমরা শিল প্রভুপাদের কাছে ঋণী। প্রভুপাদ বাংলাদেশকে আবার, হ্যাঁ, সেই সনাতনী বাংলাদেশ, হ্যাঁ, আগে তো বাংলাদেশ ছিল ইসলামিক বাংলাদেশ, কিন্তু এখন বাংলাদেশ বোঝা যাচ্ছে সনাতনী বাংলাদেশ। এখন বাংলাদেশে কত কীর্তন, 24 ঘন্টায় কীর্তন হচ্ছে বাংলাদেশে। কোনো না কোনো জায়গায় কীর্তন হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা সবাই ভগবানের শরণাগত বলতে, প্রাকৃত শব্দে যে বা বলিবে কাই, আই শব্দ প্রবে তাহার দুঃখ নাই। যদি কেউ অবহেলা করে, অবজ্ঞা করিয়াও সচিমার নাম লয়, তাহলে তার দুঃখ থাকবে না। আই শব্দ প্রবে তাহার দুঃখ নাই। হ্যাঁ, আপনারা আজকে কত সৌভাগ্যবান যে আজকে দিনটা আপনারা ধামে কাটাচ্ছেন। হ্যাঁ, এবং প্রভুরা দেখুন আপনাদের প্রতি কি দয়ালু কৃপালু। হ্যাঁ, যে এই বৃষ্টির মধ্যে তারা আপনাদেরকে নিয়ে তীর্থ ভ্রমণ করাচ্ছেন। হ্যাঁ, এই জন্য সাধুদের ঋণ কখনো শোধ করা যায় না। হ্যাঁ, আমরা সাধুদের কাছে প্রতিনিয়ত ঋণী হচ্ছি, কারণ সাধুরা আমাদের পূর্বপুরুষের ভিটা মাটি সব রক্ষা করতেছে। আমরা অধর্ম ত্যাগ করব না, বুঝতে হচ্ছেন? আমরা অধর্ম রক্ষা করব, বাড়িঘর ত্যাগ করবো প্রয়োজনে। বাড়িঘর বিক্রি করে ভারত পালাবো, তাতে দুঃখ নাই, কিন্তু অধর্ম পরিত্যাগ করতে পারবো না। আজকে যত হোটেল পাবেন সব ইসলামিক হোটেল। সেখানে কোনো না কোনো কারণে গোমাংস আমরা পরোক্ষভাবে খাচ্ছেন সবাই। হ্যাঁ, আমরা এই জন্য
এই সমস্ত থেকে আজকে মুক্ত করছেন শ্রীল প্রভুপাদ আমাদেরকে। আজকে দেখুন যেখানে যাবেন আজকে গোবিন্দাস তৈরি হচ্ছে, যাতে আপনারা যারা আছেন বাইরের কোনো জিনিস, কোনো বিস্কুট টিস্কুট কোনো কিছু না খেয়ে আপনি গোবিন্দাস থেকে বিস্কুট কিনে খান। আমাদের ইস্কন মন্দিরের মধ্যে মিষ্টি পাওয়া যাচ্ছে, বিস্কুট পাওয়া যাচ্ছে, সব কিছু তৈরি হচ্ছে, যা বাইরের সব কিছুতে আপনি পাবেন বাজে জিনিস, হ্যাঁ, অনেক জিনিসপত্র। এই জন্য শ্রীল প্রভুপাদ কাছে আমরা যে প্রভুপাদের ঋণ কখনো শোধ করা যাবে না। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তো এই নাম তিনি প্রচার করার জন্য তিনি ভবিষ্যৎবাণী করে